স্কুল ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষকের পরকীয়া জানিয়ে কানাঘুষো চলছিল। এবার সেই স্কুল ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার 8ই ডিসেম্বর সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো স্কুল চত্বরে। সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল গেটে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। স্কুলের পড়ুয়াদের দাবি, অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বিতাড়িত করতে হবে। এই ধরনের শিক্ষককে স্কুলে রাখা চলবে না। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের লক্ষণপুর সম্মিলনী বিদ্যা মন্দিরের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রবিবার ওই বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক তার গ্রামের ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে এই বিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। একদিকে ফাইনাল পরীক্ষা, অন্যদিকে বিক্ষোভ। এই দুয়ের মধ্যেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় বিদ্যালয় চত্বরে। বিক্ষোভরত ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি, অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ছাত্রদের বক্তব্য, আমাদের যিনি শিক্ষা দেন তাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে আমরা কি শিখব? শোনাবো আপনাদের। রাজু মাইতি এক ছাত্র কি বলছে। আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু হয়, সে তার মাকে নিয়ে আমাদের স্কুলে, লক্ষণপুর স্কুলে শিক্ষক কম্পিউটার চালায়। তিনি আমাদের বন্ধুর মাকে নিয়ে পালিয়ে গেছে রবিবার রাখছে। আজকে তোমরা স্কুলে এসে কি করলে? এসেছি যে শিশু আন্দোলন করতে, যে আমাদের স্যারকে আমরা এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দিতে চাই। চারদিকে এই দেওয়ালে লিখেছে, পোস্টার দেওয়া আছে। আন্দোলন কেন করলে তাহলে? এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যে বাঁচাতে চাই, আমরা আমাদের স্কুলটাকে, যে এমনি চরিত্রহীন মাস্টারকে আমরা স্কুলে রাখবো না। পুলিশ এসেছিল। এক ছাত্র কি বলছে শোনাবো। এরকম মাস্টার আমাদের স্কুলে থাকা উচিত নয়। আমরা কি শিখবো তাহলে এরকম যদি থাকে মাস্টার? তাই আমাদের দাবি, এই স্কুল থেকে মাস্টারকে বিতাড়িত করতে হবে। আমাদের ক্লাসমেটের একটা মাকে নিয়ে চলে গেছে, তাহলে এরকম আমাদের দাবি যাকেই নিয়ে চলে যাক সেটা দাবি নয়। আমাদের দাবি হচ্ছে যে মাস্টারই যদি এরকম করে আমরা শিখবোটা কি? এখন তোমরা কি চাইছো? এখন আমরা চাইছি মাস্টার যাতে এখান থেকে চলে যাক। এখানে যদি মাস্টার আসে তাহলে মাস্টারকে এখান থেকে আমরা ছাঁটাই করতে চাই। মাস্টার স্কুলে এসেছে আজকে? না, জানতে পেরে গেছে। জানতে পেরেছো? হেডমাস্টার মশাই তো বলেছো তুমি? হ্যাঁ হ্যাঁ। কবে নিয়ে গেছে? রবিবার। এক ছাত্র শুভদীপ পাল কি বলছে শুনুন। রবিবার ভোরবেলায় আমাদের ক্লাসমেট বন্ধু তার মাকে নিয়ে বরুণবাবু পালিয়ে গিয়েছিল তার ঘরকে। তারপরের দিন খোঁজখবর করে তিনি তার ছেলে জানতে পারেন যে তিনি বরুণবাবুর ঘরেতেই আছে, তিনি এখন মাধ্যমিক দেবেন। তো তোমরা আজকে কি জন্য আন্দোলন করছিলে? আমরা বরুণবাবুকে আমাদের স্কুল থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন করছি। কেন বরুণবাবুকে কেন বিতাড়িত করতে চাইছেন? তিনি এমন জঘন্য কাজ করেছেন যে আমাদের স্কুলে আরও এরকম কাজ হতে পারে, তার জন্য আমরা এই কাজটি করতে বাধ্য হয়েছি। আজকে কি এই চারদিকে পোস্টার দিয়ে তোমরা স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিলে? হ্যাঁ। কি করছিলে আজকে? আজকে আমরা শিশু আন্দোলন করছিলাম, যাতে এরকম চরিত্রহীন মাস্টার আমাদের স্কুলে আর না থাকে। আর এক ছাত্র কি বলছে শুনুন। রোববার ভোরবেলায় আমার মা ঘর থেকে বেরিয়ে চলে যাবে। তারপর আমরা খোঁজখবর নিয়ে পাচ্ছি আমাদের বরুণ মাস্টার লক্ষণপুর সম্মিলনী বিদ্যা মন্দিরের শিক্ষক কম্পিউটার চালায়, যিনি তার ঘরে আছেন। তাহলে এরকম মাস্টারকে আমরা এই স্কুলে রাখতে চাইনি। তো সে কোথায়? বরুণ মাস্টারের বাড়ি কোথায়? দুলিয়াবুড়ি। আজকে তাহলে তোমরা কি করছো? আজকে আমরা ছাত্র আন্দোলন করছি। তোমার মাকে কি নিয়ে গেছে? হ্যাঁ, রবিবার দিন নিয়ে চলে গেছে। হ্যাঁ। এখন তোমার মা কোথায় আছে? এখন বরুণ মাস্টারের ঘরে আছে। ঘটনার খবর পেয়ে শিমলাপাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাসে ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিলে আবার স্বাভাবিক হয় ক্লাস। অন্যদিকে অভিযোগে নাম থাকা শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি, তার ফোন সুইচ অফ রয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। এ নিয়ে আমার কলিগ নির্ভীক চৌধুরী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। স্কুলে
একদিকে বার্ষিক চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা, তার মাঝখানেই বিপত্তি। ঘটনাস্থল বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের অন্তর্গত লক্ষণপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়। সেই স্কুলে বিপত্তি বাঁধল এভাবেই যে স্কুলের কম্পিউটার শিক্ষক তিনি ওই স্কুলেরই ছাত্রের এক মায়ের সাথে প্রণয় ঘটিত ব্যাপারে সেখান থেকে পলাতক। যেখানে বার্ষিক চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে, যেখানে ছাত্রছাত্রীরা পরীক্ষাতে অ্যাপিয়ার হওয়ার জন্য স্কুল চত্বরে হাজির হয়েছে, সেখানেই রীতিমতন বিশৃঙ্খলার সৃষ্টি হলো। ছাত্রছাত্রীদের দাবি একজন শিক্ষক যার এই ধরনের কর্মকাণ্ড, তার চরিত্র নিয়ে একটা রীতিমতন যেখানে প্রশ্ন উঠছে, তিনি ছাত্রদেরকে কি শিক্ষা দেবেন। উত্তাল পরিস্থিতির মাধ্যমে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। তড়িঘড়ি সিমলাপাল থানার পুলিশ ঘটনার খবর পেয়ে স্কুল চত্বরে এসে পরিস্থিতিকে রীতিমতন সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও নাছোড়বান্দা স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের যারা অভিভাবক তারা সকলেই তাদের একটাই বক্তব্য, দ্রুত ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করতে হবে, নইলে স্কুলের পরিবেশ রীতিমতন নষ্ট হতে থাকবে। একজন শিক্ষকের কাছ থেকে ছাত্রদের যেখানে গঠনমূলক শিক্ষা পাওয়ার কথা, তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছেন যা অন্যান্যদের জন্য খুব ক্ষতিকারক। যদিও একাধিকবার ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে রীতিমতন ফোনে পাওয়া যায়নি, তার ফোন সুইচ অফ আসে। আর একদিকে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের দাবিতে অনড় থাকে। অবিলম্বে ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করতেই হবে। যদি ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করা না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আরও এই বিক্ষোভকে বৃহত্তর আকারে প্রদর্শন করা হবে বলেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে তারা। প্রশ্ন উঠছে, শিক্ষকের এই ধরনের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড থেকে একটা যে স্কুলের পরিবেশ, সেখানে কিন্তু একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে যে ওই শিক্ষক যদি স্কুলে থাকে, ভবিষ্যতে ছাত্রছাত্রীদেরকে পড়ায়, তাহলে কিন্তু সেটা সমাজের জন্য অনেকটাই ক্ষতিকারক হবে। এমনটাই দাবি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক সকলেই। এখন দেখার বিষয় এটাই, এই পরিস্থিতি কোন পথে অগ্রসর হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।